নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কুমড়ো শাক দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে দুটো ডগা কুমড়ো শাক নিয়েছি, প্রথমে বেছে তারপরে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 8-10 পিস পাকা কুমড়ো নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। একটা গোটা আলু নিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর একটা ঝিঙে নিয়েছি খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে চিনি, গোটা ধনে, গোটা জিরে, লবণ। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 6 পিস মতো আদা, আর 5-6 পিস হচ্ছে গোটা রসুন। এটাকে আমি বেটে নেব পরে। বেসন, সর্ষের তেল, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর 5 ফোড়ন। কুমড়ো শাক সেদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি, আর দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এবার মশলাগুলো এমনি শুকনোভাবে ভাজা করে নেব। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ গোটা জিরে। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে এটাকে বেটে নেব। এখানে বড় চামচের 1 চামচ বেসন আছে, এটাকে আমি হালকা করে ভাজা করে নেব। বেসনটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার সবজিগুলো ভাজবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে আলুটা একটু ভাজা করে নেব, তারপর অন্য সবজিগুলো দেব। এবার আমি ভাজবার জন্য কুমড়োটা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটার থেকে জল বেরোতে পারে, ওই জন্য আমি পরে দিলাম। এবার আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে আমি আর একটু ভাজা করে নেব।
এবার সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে তারপরে ফোড়ন দেবো। এবার ফোড়ন দেবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে তারপরে আমি পাঁচফোড়নটা দেবো। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখাটা দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব, কারণ এতে রসুন দেওয়া আছে, রসুনটাকে ভালো করে ভাজতে হবে। আর যারা রসুন খাবেন না তাদের দেবার প্রয়োজন নেই। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু কমে গেলে তারপরে আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, এবার আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা ছোটো চামচে 3 চামচ দেবেন। আর স্বাদ অনুসারে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু লবণ। দিয়ে দেবো ভেজে রাখা 3 চামচ বেসন। এটা আমি ছোটো চামচে 3 চামচই দিচ্ছি। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কুমড়ো শাকের রেসিপি আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্যদিন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো।